নমস্কার বন্ধুরা, আজকে আমরা পনির, আলু এবং নারকেল দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি এখানে 150 গ্রাম পনির এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আলু এরকম ছোটো ছোটো একই সাইজের কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি নারকেল, আর নিয়ে নিয়েছি চালমগজ আর পোস্ত। এবার আমি পনিরটাকে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে নুন আর গোলমরিচ থাকলে গোলমরিচ দিয়ে মাখিয়ে নেবেন। আমার কাছে গোলমরিচ নেই, তাই আমি দিতে পারছি না। বন্ধুরা, পনিরটাকে আমরা একটু নুন চিনি দিয়ে মাখিয়ে নেব। আপনারা পারলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। আলতো হাতে এটাকে আমি এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মিক্সিতে আমি পোস্ত, চালমগজ নারকেলগুলো দিয়ে আর তার মধ্যে তিনটে লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। পনিরগুলোকে আমরা ভেজে নেব হালকা লাল করে। এদিকে তেল গরম হয়ে গেছে, এগুলোকে আমরা একদম হালকাভাবে নাড়াচাড়া দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। দেখুন, আলুটা নুন এবং চিনি দিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন, আমি এর মধ্যে নারকেল, পোস্ত, চালমগজ আর 3-4টে লঙ্কা ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করবো না, কারণ নারকেলের সেন্টটা তাহলে বোঝা যাবে না, হলুদের গন্ধটাই মনে হবে। তাই আমি এর মধ্যে, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি কোনো হলুদ দেবো না। এবার এটা একদম মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল দিয়ে 1-2 মিনিটের মতন আমি একটু নাড়াচাড়া দেবো। দিয়ে দেবো একটু চিনি, মানে এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টিটাই বেশি ভালো লাগবে। এটা আমি খুব একটা কষাবো না, কারণ নারকেল রয়েছে, যেহেতু নারকেলের তেলটা নষ্ট হয়ে যাবে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো আর একটু জল। আমি ঝোলটা ফুটলে পনিরগুলো ছেড়ে দেবো। ঝোলটা দেখুন ফুটে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আরও টানাতেও পারেন এবং হলুদও দিতে পারেন। তো আমি এটা সাদা সাদাই রেখেছি, হলুদ দিইনি, যাতে নারকেলের সেন্টটা ভালো ছাড়ে। এইভাবে হয়ে গেছে আমাদের রেসিপি। এবার আমরা এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার ছেলের কাজের জন্য একটু টিফিন দিয়েছি, ভাত দিয়ে খাবে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। আর এটা যেহেতু মানে কোনো পেঁয়াজ রসুন দিয়ে করা না, নিরামিষই, এটা আপনারা নিরামিষের দিনও খেতে পারবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।